ঘোড়া কোথায় চড়ছে? উল্টা আমার পিঠে চড়ছে। তো দোয়া কবুল হয়েছে না হয় নাই? দোয়া তো কবুল হয়েছে, কিন্তু উল্টা ভাবে। বলেন দোয়া কবুল হয়েছে, তবে কোন ভাবে হয়েছে? উল্টা ভাবে হয়েছে। এই জন্য ভাতিজাদেরকে বলি, ছোট ভাইদেরকে বলি, ভাগিনাদেরকে বলি, দোয়া, মা বাপের কাছ থেকে দোয়া, মুরব্বীদের কাছ থেকে দোয়া, আলেম ওলামাদের কাছ থেকে দোয়া, মা চাচি খালা মুরব্বী যারা আছে, দোয়া চাইবো না চাইবো না? অবশ্যই চাইব। আর দোয়াও হুয়াল ইবাদা। এক হাদিসে আসছে দোয়াটাও একটা ইবাদত। বলেন দোয়াটাও কি? দোয়াটাও একটা ইবাদত। এই জন্য চাইব। কোনটা কবুল হবে বা হবে না এটা আল্লাহ তাআলা ভালো জানে। যাক, আমি একটু খিদমতে খলক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। গোটা সৃষ্টি জগৎ হলো আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহি আযজা ওয়া জাল। এই দুনিয়ায় যা কিছু দেখি সব হলো আল্লাহ তাআলার পরিবার, সব হলো আল্লাহ তাআলার ফ্যামিলি। ইয়ালুল্লাহ, আল্লাহর পরিবার। সুতরাং কেউ যদি আল্লাহর পরিবারকে একটু সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই সৃষ্টির প্রতি রাজি খুশি হয়ে যাই। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর ফ্যামিলি, রিয়াদুল্লাহ, আল্লাহর পরিবার। এই জন্য গরিব হোক, দুঃখী হোক, হিন্দু হোক, মুসলমান হোক, কালা হোক, ফর্সা হোক, নিজের বংশ আর এক বংশের হোক, মানুষ যদি প্রয়োজন হয় উপকার করবেন, মানুষকে সাহায্য করবেন, মানবিক সাহায্য দেবেন। সে যে ধর্মের হোক, যে দলের হোক। আপনি এক দলের আর এক দলের লোককে সাহায্য করবেন না, আপনি এক ধর্মের আর এক ধর্মের মানুষ বিপদে পড়লে সাহায্য করবেন না। এটা কোনো মানুষের চরিত্র নয়, এটা হলো পশুর চরিত্র, পশু প্রবৃত্তি। আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ খুশি হয় কেউ যদি আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরিবারকে সাহায্য করে। এই জন্য আসুন আমরা মানুষকে সাহায্য করব, গাছপালাকে সাহায্য করব, পশু পাখিকে সাহায্য করব, প্রয়োজন হলে আল্লাহর সৃষ্টি নিকৃষ্ট একটা প্রাণীকেও সাহায্য করব। একটা হাদিসের মধ্যে আসছে বনি ইসরাঈলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলের একটা ঘটনা। একজন মহিলা ছিল চরিত্রহীন, একজন মহিলা ছিল চরিত্রহীনা, নষ্টা ভ্রষ্টা একজন মহিলা। ওই মহিলা টাকার বিনিময়ে দেহ দান করত। নাউজুবিল্লাহ, মহিলা একদিন একটা এলাকা দিয়ে যাইতেছে। মহিলা, ওই মহিলা একটা মরুভূমি পার হইয়া মরুদ্যানে যখন ঢুকলো, ওই মহিলা লক্ষ্য করলো একটা কুকুর, একটা কুয়ার পাশে কুকুর হাঁপাইতেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, কুকুরের লালা বের হচ্ছে, কুকুরটা যেন মরে যাবে। ওই যে খারাপ মহিলা, নষ্টা মহিলা, ওই রাস্তা দিয়ে ওইখান দিয়ে যাচ্ছিল, অথবা ওই কুয়ায় সে তার কোনো হাজত পুরা করেছিল। যাই হোক, এবার সে যখন ওই কুকুরটাকে দেখল, ওই যে একজন খারাপ মহিলা, যে মহিলা টাকার বিনিময়ে হারাম কাজ করে, দেহ বিক্রি করে, ওই মহিলার দিলে একটু দয়া হলো। কুকুরটা পানির পিপাসায় মরে যাচ্ছে। এবার ওই মহিলা এদিক ওদিক তাকায়, কোনো কিছু পায় না, কোনো কিছু পেল না। কি করা যায়? শেষ পর্যন্ত মহিলা তার গায়ের ওড়নাটা টেনে টেনে ছিঁড়ল, গায়ের ওড়নাটা ছিঁড়ল, ওড়নার সাথে মোজা লাগাইল, চামড়ার মোজা, আমাদের দেশের মতো সিনথেটিক আর কাপড়ের উলের মোজা না, আরব দৌলার লোকেরা পরে চামড়ার মোজা।
ওই চামড়ার মোজা ওই ওড়নার সাথে লাগালো। এবার ওইটারে কুয়ার মধ্যে ফেললো, ছিঁড়ে ছিঁড়ে অনেক লম্বা দড়ি বানাইয়া চামড়ার মোজার সাথে বেঁধে কুয়ার মধ্যে ফেললো। চামড়ার মোজায় পানি উঠলো, ওই পানিটুকু উঠাইয়া কুকুরটার মুখে ঢেলে দিল। কুকুরটার জীবন বাঁচলো, কুকুরটার জীবন বাঁচলো, প্রাণ বাঁচলো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আখিরি পয়গম্বর বলেছেন, ওই মহিলার কাজটায় ওই কুকুরটারে বাঁচানোর জন্য আল্লাহ এত খুশি হলো, ফেরেশতাদেরকে ডেকে বলল, তোরা সাক্ষী থাক, আমার সৃষ্টির প্রতি দয়া করলো। আমার সৃষ্টির প্রতি এই মহিলা দয়া করার কারণে তার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া তার জিন্দেগিটা জান্নাতমুখী করে দিলাম। এই জন্য সৃষ্টির প্রতি দয়া, খিদমতে খালক। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি নামাজ পড়েন জান্নাত পাবেন। জান্নাত তো অবশ্যই দরকার, নামাজ যদি পড়েন জান্নাত পাবেন। আর কোনো মানুষের সেবা যদি আপনি করেন তাহলে সাথে সাথে আপনি আল্লাহ তাআলাকেও পেয়ে যাবেন। সৃষ্টির প্রতি দয়া, অনুগ্রহ, ইহসান, এগুলো বড় দামি ইবাদত, দামি ইবাদত। এই যুবক ভাতিজারা, ছোট ভাইরা, বন্ধুরা, শোনো, তুমি পুকুরের মধ্যে নেমেছো, পুকুরের মধ্যে নেমেছো, গোসল করতেছো, হঠাৎ দেখলা চাচি আম্মা, খালাম্মা, ফুফু আম্মা, একজন বয়স্ক মুরব্বী দাদিজান একটা কলস নিয়ে পুকুরের কাছে আসছে। তোমার বিবেক বলল মুরব্বী মানুষ, বিবেক বলল মুরব্বী মানুষ, এই কলসটা তুমি তার হাত থেকে নিলে, কলসটা পানিতে পরিপূর্ণ করে ভরে তার হাতে দিলে, এটা হাদিসের ভাষায় এর নাম ইহসান। বলেন তো হাদিসের ভাষায় এই আমলটার নাম কি? ইহসান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এইরকম কাজ যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, কোরআনে আল্লাহ বলছে। শুধু তাই নয়, যারা এরকম ভালো কাজ করে, ও যুবক, তুমি অজু করার জন্য বসছো, অজুর ট্যাপের পানিটা খুলবা, অজু করার জন্য বসছো, হঠাৎ তাকায় দেখো বংশের একজন মুরব্বী, বাড়ির একজন মুরব্বী, একজন বয়স্ক মুরব্বী, অথবা একজন আলেম, অথবা একজন তালিবুল ইলম। তুমি একটু ইজ্জত করে, সম্মান করে তাকে অজুতে বসতে দিয়ে আপনি আগে করেন, আমি পরে করি, এই যে তার প্রতি একটু ইহসান করলে। টয়লেটে 3 জন মানুষ যাবে, একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমি যদি 3 মিনিট 5 মিনিট পরে যাই অসুবিধা নাই, ওই বয়স্ক মুরব্বীটা যদি একটু আগে যায় তার জন্য একটু শান্তি হবে, আসান হবে। ওই যে মুরব্বীটারে তুমি একটু আগে দিলে, এই কাজটার নাম হলো ইহসান। কাজটার নাম কি? তুমি যাচ্ছ মাদারীপুরে, তুমি যাচ্ছ গোপালগঞ্জে, তুমি একটা গাড়ির সিটের মধ্যে বসে আছো, তোমার পাশে, তুমি গাড়ির একটা সিটের মধ্যে বসে আছো, তোমার পাশে একজন হিন্দু মহিলা, হাতের মধ্যে শাখা লাগানো, কপালের মধ্যে সিঁদুর লাগানো, মহিলা একটা গর্ভবতী, 5 মাস 7 মাস 8 মাসের গর্ভ, দাঁড়ায় আছে, বসার জায়গা নাই, মহিলা কোনো সিটও ফাঁকা নাই। তোমার বিবেক বলল আমি মুসলমান, তোমার বিবেক বলল আমি মুসলমান, ওই মহিলা শাখা সিঁদুর দেখে বুঝলাম সে হিন্দু, হোক হিন্দু। তুমি একজন মানুষ, ওই গর্ভবতী মা, ওই গর্ভবতী নারী, মহিলা সিট খালি নাই, তোমার সিটটা ছেড়ে তুমি উঠে দাঁড়ালে, ওই বয়স্কা নারী অথবা ওই গর্ভবতী মাজুর নারীকে একটু বসতে দিলে, এর নাম হলো ইহসান। বলেন এর নাম কি? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, হাল জাযাউল ইহসান
ইল্লাল ইহসান, আমার সৃষ্টির কারো প্রতি যদি কেউ এহসান করে, আমি আরশের মালিক, তার এহসানের বদলা আমিও একটা এহসান তাকে করি। আমার সৃষ্টির উপরে কেউ যদি এহসান করে, আমিও আমার সৃষ্টির ওই লোকটার প্রতি এহসান করি। এহসানের বদলা আমি আল্লাহ তাআলা এহসান ছাড়া আর কিছুই দেই না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন মুহসিনদের। আর মুহসিন এরকম ভালো কাজ যারা করে, মানুষের কাছে তারা সম্মানিত হয়। বলেন তো মানুষের কাছে তারা কি হয়? এই যুবকদের একটু শোনা দরকার, ইউসুফ আলাইহিস সালাম জেলে কি একা ছিল, না তার সাথে আরো লোকজন ছিল? কি জেলে কি একজন থাকে, দুইজন থাকে? কথা কন না আপনারা? অনেক লোক থাকে জেলে। এখন একটা জেলের ভিতরে শত লোক, হাজার লোক। ওই জেলের ভিতরে রাষ্ট্রের দুইজন কর্মচারী স্বপ্ন দেখছে। একজন স্বপ্ন দেখছে মাথার মধ্যে সে কিছু রুটি নিয়ে যাইতেছে, আর সিলে কাকে খুঁড়ে খুঁড়ে রুটিগুলি খাইতেছে। আর একজন স্বপ্ন দেখলো গাছের থেকে বড় আঙ্গুর, থোকায় থোকায় আঙ্গুর পেড়ে ওইটাকে সিপড়াইয়া জুস রস বানাচ্ছে। এখন দুইজন সকালবেলা একজন আরেকজনকে, ভাই আমি একটা স্বপ্ন দেখছি। আমিও তো একটা স্বপ্ন দেখছি ভাই, আমার স্বপ্নটা কিন্তু যেন তেন না, আমার কাছে মনে হচ্ছে এই স্বপ্নের মধ্যে কোনো রহস্য আছে। ওই লোক উঠে কয়, তা আমার স্বপ্নটা তো এরকম যেন তেন না, আমার তার মধ্যে মনে হয় কোনো রহস্য আছে। আচ্ছা এখন কি করবি? কয় যে স্বপ্নটা কাউরে বলা দরকার। ভাই তুইও জেলে আমিও জেলে, বলবো কারে? ইমাম সাহেব, মৌলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব পাবো কই? বলবো কারে? দুইজনে চিন্তা করতে করতে হঠাৎ একজন কয়, ভাই লোক কিন্তু একটা পাইছি, এই কথা কিন্তু আমার না, কোরআন শরীফের দলিল, কোরআন। লোক কিন্তু একটা পাইছি। কি কই? ইউসুফ নামে, ইউজারশিপ নামে একটা কয়েদি আছে। এরে তার চরিত্র, চাল চলন, মানুষের প্রতি উপকার, এহসান, সদাচরণ যা সে করে, এই লোকটা সবার থেকে আলাদা, এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী। কোরআন শরীফ সাক্ষী দেয় আমার কথায়। ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা গিয়ে কয়, আমরা একটা স্বপ্ন দেখছি। ইউসুফ কয়, এত মানুষ আমার কাছে আসছো কেন? কয়, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে একটু এই ভালো কাজ, এই যে একটু সৎ সৎ কাজ, এই কাজগুলি করতে আপনাকে দেখি, আপনি মুহসিন, এই জন্য আসুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও আমার মুরব্বীরা, ভালো কাজ করেন, নেকির কাজ করেন, সওয়াবের কাজ করেন। জীবন একদিন ফুরিয়ে যাবে, হাজারো চেষ্টা করবেন, ওই দিন আর ভালো কাজ করার কোনো ক্ষমতা থাকবে না। কথা ঠিক কিনা বলুন? ভালো কাজ করি, মানুষ হই। রাগ করেন, আমি নামাজ রোজার কোনো কথা আজকে বলবো না। আমি বলবো না। কেন বলবো না? আরে বহুত নামাজি আছে, চরিত্র পাল্টায় নাই, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, 2 নম্বরই 6 নম্বরই করা। রাগ করে না প্লিজ। তোমার নামাজ যদি তোমারে পাল্টাইতে না পারলো, তাহলে নামাজের দোষ না, দোষ তোমার। তুমি ঠিক মতো নামাজ পড়ো নাই, চুরি করছো নামাজে। এই জন্য নামাজ চোর বড় চোর। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জমির আইল ঠেলে নামাজি, বেনামাজি তো ঠেলে, নামাজি কেন ঠেলবে? আইল ঠেলবে? খাদ্যে ভেজাল কেন নামাজি দেবে? 2 নম্বরই 6 নম্বরই কথা কেন নামাজি বলবে? আরে আমাদের এই উপমহাদেশে একজন বড় আলেম ছিল, আল্লামা মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি। মোগল সম্রাট আওরঙ্গজেব আলমগীর, তার আমলের ঘটনা দেখেন। কত বড় আল্লাহর ওলি, বাজারে যাচ্ছে। হুজুর আপনি যান কই? কয় বাজারে যায়। আরে হুজুর আপনি বাজারে যাইতেছেন, আপনার বউটা বিধবা হয়ে গেল, আপনি বাজারে যান। হুজুর কানতে কানতে গেছে বাড়ি,
যার কিতাব, যার লেখা কিতাব পড়া এই আমাদের মতো অল্প বিদ্যার সলিমউদ্দিন মার্কা আলেম পড়তে পারবে না, পড়াইতে পারবে না। ভালো জ্ঞানী আলেম লাগবে। কথা কি শুনতেছেন আপনারা আমার? যার কিতাব যেন তেন মৌলবী পড়তে পারে না, পড়াইতে পারে না, সেই লোকটা বাজারে যাচ্ছে, লোক একজনকে, হুজুর আপনি বাজারে যান, আপনার বউ তো বিধবা হয়ে গেছে। আরে বউ আমার বিধবা হয়ে গেছে? এই কানতে কানতে বাড়ি রওনা হয়েছে। বউর জন্য তো একটা মায়া আছে, কি মায়া নাই? মশমারি লোকজনদের নাই, বড় ভাইদের কাছে লজ্জা শরম ফেলবো নাকি? আরে বউর প্রতি মায়া করবেন। সৃষ্টির প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রী। বলেন সৃষ্টির প্রথম সম্পর্ক কি? বাবা মা না, ভাই বোন না, আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক কি? বলেন বলেন কি? স্বামী এবং স্ত্রী। এই জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এরা হলো সব থেকে বড় বন্ধু। এবং গত কিছুদিন আগে একটা আশ্চর্যজনক ঘটনা আপনাদেরকে বলে যাই। গত কিছুদিন আগে একটা বিজ্ঞানের একটা আর্টিকেল জার্নালের ভিতরে আমি দেখেছি, সারা পৃথিবী অবাক হয়েছে এই আবিষ্কারের পরে। আমি তো শুনে আমার মাথায় নষ্ট হয়ে গেছে, এটা কি শুনলাম। ওই কিছু মনোবিজ্ঞানী মনস্তাত্ত্বিক চিকিৎসা যারা করে, অর্থাৎ পাগলামি, পাগলের চিকিৎসা যারা করে, মনোরোগের চিকিৎসা যারা করে, এরকম কিছু বৈজ্ঞানিকেরা তারা কি করেছে, তারা একটা অ্যানালাইসিস করেছে, গবেষণা করে দেখেছে বিপদে আপদে সুখ দুঃখে যেই পুরুষ, যেই স্বামী স্ত্রীর সাথে কথা কয়, কোন সময় বিপদে আপদে প্রয়োজনে সুখ দুঃখে, এই কথাগুলি তার কনজুগাল লাইফের পার্টনার স্ত্রীর কাছে খোলামেলা খুলে বলে, এই পুরুষদের মানসিক স্বাস্থ্য সব থেকে ভালো থাকে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন, এখন বলো না, না এখন বলে না, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলেন। ওই এক লোক গেছিল চিড়িয়াখানায়। এক লোক কোথায় গেছিল? চিড়িয়াখানায় গিয়ে দেখে গন্ডারে হাসে, গন্ডারে। এখন চিড়িয়াখানা যে কেয়ারটেকার তার জিজ্ঞেস করে, ভাই গন্ডারে হাসে কেন? কয় 3 দিন আগে গন্ডারে একটা লোক কাতুকুতু দিছিল। কয়দিন আগে? তো 3 দিন আগে কাতুকুতু দিছে, বেটা হাসে আজকে। আপনারা সুবহানাল্লাহ এখন পড়া দরকার নাই, মাশাআল্লাহ বাড়ি গিয়ে ঘুমাইয়া অথবা ঘুম থেকে উঠে তারপরে সুবহানাল্লাহ বলেন। আমি দেশি মানুষ, পড়ে বললো অসুবিধা কি? আমি তো মনে করছি আপনারা চিনলে সুবহানাল্লাহ বলবেন। তাহলে ওই লোকদের মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ তাদের ভালো, যারা স্ত্রীর সাথে এগুলো শেয়ার করে, সুখ দুঃখের কথা বলে। এই জন্য কোরআন শরীফ এখন বিজ্ঞানের যুগে কোরআন সত্য হইতেছে মানুষের কাছে। আল্লাহ, কোরআন তো আগের থেকেই সত্য, নাউজুবিল্লাহ, আগের থেকেই সত্য। এই বিজ্ঞানের যুগে কিছু সলিমদ্দি আর প্যান্টের চেন খুলে দাঁড়ায় দাঁড়ায় কিছু মোতা বেয়াদব, এই বেয়াদবগুলি কোরআনের সাধারণ একটা বই মনে করছে। কিন্তু এখন বিজ্ঞানের যুগে দিন যত যাচ্ছে, সূর্যের মতো কোরআনটা তত স্পষ্ট হয়ে যাচ্ছে। وآيات لهم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। স্বামী স্ত্রী এই সম্পর্ক পৃথিবীর আদি সম্পর্ক, পুরাতন সম্পর্ক। এই জন্য সুখ দুঃখের কথা একে অপরকে বলা। তো নামাজি যারা আছেন, আমি বলবো এই নামাজি লোকগুলি একটু ভালো হওয়া দরকার। এই জন্য আমি আজকে নামাজের ওয়াজ করি নাই, জিকিরের ওয়াজ করি নাই। একটু ভালো হওয়া দরকার, মানুষের সাথে ভালো আচরণ করা দরকার, মানবিক আচরণ করা দরকার, মানুষকে সম্মান করা দরকার, সৃষ্টির সম্মান করা দরকার, সৃষ্টি জগতের সম্মান করা দরকার। এই কাজগুলি খিদমতে খালক, সৃষ্টির সেবা করা দরকার। এই কাজগুলি আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। এগুলোর দ্বারা আমরা ভালো মানুষ হব। শুধু একটা জুব্বা আবাকাবা গায়ে দিলাম, ভালো মানুষ হয়ে গেলাম না। অনেক লোক আছে, রাগ করেন না, তাবলীগ জামাত আমার পছন্দের একটা জামাত। অনেক লোক আছেন 3-4 সিল্লা দিছেন, কিন্তু মাগার নিজের সিল্লা এখন পর্যন্ত পাল্টায় নাই। সিল্লা ঠিকই 3টা, এখন কি সিল্লার দোষ না আপনার দোষ? যে কষ্ট ব্যক্তির দোষ, সিল্লার দোষ না। সিল্লারে দোষ দেব না আমি, দাওয়াতে তাবলীগের মেহনতকে আমি দোষ দেব না। দোষ দেব ওই লোকটার
যে নামাজি দুধে পানি মিশায়, নামাজের দোষ দেব না, লোকটার দোষ, নামাজটা ঠিক মতো করতে পারে নাই, নামাজ চুরি করেছে, এই জন্য তার নামাজ তার চরিত্র ভালো বানাতে পারে নাই। আইল লাঙ্গল চালায়, লাঙ্গলের মাথা সব জায়গায় ভালো, যেই না আইলের কাছে যায় লাঙ্গলের মাথা খারাপ হয়ে যায়, খালি ওই জমিতে একটা পাক দেয়, ওই জমিতে একটা পাক দেয়। ব্যাপার কি? এই জন্য আসুন আসুন আমাদের এই গ্রামের এই বিষয়গুলো আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার, ভালো হওয়া দরকার। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, প্রতিবেশীদের প্রতি যে জুলুম করে, আল্লাহ নবী বলেছেন, সে কখনো ইমানদার হতে পারে না। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক। গ্রামে কয়জন আছে? এগুলো করা দরকার। আমরা মানুষ, আজ মরলে কাল 2 দিন। এই যে মুরব্বীরা চলে গেছে, অনেকে তো আছে, অনেক অনেক নাফরমান কুলাঙ্গার আছে, রাগ করে না, দাবি নিয়ে বললাম, অনেক কুলাঙ্গার আছে, বাপের 20 বিঘা জমি খায়, বছরের ভিতরে একবার বাপটার নাম স্মরণ করে না। দাদার 50 বিঘা জমি খায়, দাদার নামটা একবারও স্মরণ করে না। তো কাদের জন্য থুয়ে যাচ্ছেন এগুলি? কাদের জন্য করে যাচ্ছেন? একটু মানুষ হই। রাগ করতেছে না তো আপনার আমার উপরে? মানুষ হই, মানুষ হওয়া দরকার। এই জন্য আজকে মানুষ হওয়ার জন্য একটু ওয়াজ করলাম। আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা খিদমতে খালক, সৃষ্টির প্রতি আমরা দরদ করি, সৃষ্টির প্রতি সেবা করি, সৃষ্টির প্রতি করুণা করি, অনুগ্রহ করি। এটা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হযরত বাইজিদ বস্তামির একটা কথা, বাইজিদ বস্তামির কথা, এটা আবার শরীয়তের কথা না, কিন্তু এটা আবার কালকে কেউ ফতুয়া টুয়াতে উঠল। কিছু পাবলিক আছে তো লিখতে পারে না, লিখতে জিন্দিগি তো পারে না, কিন্তু কেউ লেখলে ওদের মুছতে পারে। মাশাআল্লাহ, ভালো কথা নিজে একটাও কইতে পারে না, কিন্তু কথার মধ্যে 3টা ভুল ধরতে পারে। এরকম কিছু লোকজন সব জায়গায় আছে, নারায়ণপুর মহিষমারিতে নাই, এটা আমি জানি। তো এই জন্য আবার উল্টা বুঝবেন না, এটা একটা কোরআন হাদিসের কথা না, এটা একটা বুজুর্গদের একটা গুরুত্বপূর্ণ হেদায়েতি বক্তব্য। বুজুর্গানে দিনেদের কোরআন হাদিসের কথা না, কিন্তু বুজুর্গদের একটা হেদায়েতি বক্তব্য। এটার দ্বারা হয়তো আল্লাহ আমাদের দিলে হেদায়েত দিতেও পারে। বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর এখন তার একজন মুরিদ, সে কি করছে? সে একটু আল্লাহর কাছে ইস্তেখারার নামাজ পড়ছে। ইস্তেখারার নামাজ পড়ে পবিত্র বিছানে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছে। আর ঘুমানোর সময় নিয়ত করছে, আল্লাহ আমি যে ঘুমাইতেছি ইস্তেখারার নিয়ত করি, এই ঘুমের মধ্যে, ইস্তেখারার মধ্যে আমারে আপনি একটু দেখতে দিয়েন যে আমার যে শায়েখ বাইজিদ বস্তামি, এই তারে যে কবরে রাখলাম, আল্লাহ ফেরেশতারা কেমন ব্যবহার তার সাথে করেছে, কেমন ব্যবহার তার সাথে করেছে। তো একদিন ওই বেচারা ওরকম নিয়ত করে পবিত্র বিছানে অজুর হালাতে দুরূদ শরীফ পড়তে পড়তে 2 রাকাত সালাতুল হাজত নামাজ বা অথবা ইস্তেখারার নামাজ পড়ে ওই লোকটা শুয়েছে, ডান কাঁধে শুয়ে আছে, স্বপ্ন দেখতেছে। আল্লাহর কি কুদরত, ওই বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহির রুহের সাথে তার যোগাযোগ হয়ে গেছে। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, ভালো আছে। তো হুজুর, এই যে আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করছে? ফেরেশতারা তো অনেক ব্যবহারই করছে, তবে একটা আমল যে আমার এত গ্রহণ হয়েছে এটা তো আমি বুঝতে পারি নাই। বলি কি আমল? আমি একদিন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি, তো শীতের রাত, উঠে দেখি বিলাই একটা শীতের মধ্যে কাঁপে, মেও মেও করে। সে আমার দিলে একটু মায়া হইল, দিলে একটু দয়া লাগলো। তা আমি অজু করতে যাওয়ার আগে ওই বিড়ালটারে আইনা আমার কম্বল, ওই যে আমার যে গায়ে দেওয়া কম্বলটা গরম গরম, মানুষ শুলে গরম থাকে না, ওই গরমটা ও গরমের মধ্যে ঢুকায় দিলাম। আমি গেলাম, অজু করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম। বিড়ালটা একবার আমার দিকে তাকায়, একবার চোখটা ঘুরাইয়া আকাশের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। তো আমি তো আর বুঝি নাই সে কি বলে, কি তার মনের মধ্যে। তো আমি ফেরেশতা কবরে আসার পর গায়েব থেকে যেন আল্লাহ আমাকে ডেকে বলতেছেন, বাইজিদ, তোমার জীবনের যতগুলি আমলের মধ্যে আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি,
এই তার মধ্যে অন্যতম খুশি হইল অমুক দিন একটা বিড়াল ছানার প্রতি তুমি ইহসান করেছিলে। এই যে আমার সৃষ্টির প্রতি এতটুকু দয়া তুমি করেছো, ওই আমলটা আমি আরশের মালিকের কাছে ভালো লাগছে, ওই আমলের ওসিলায় তোমার সব আমল আমি কবুল করে নিয়েছি। এই জন্য আসুন সৃষ্টির প্রতি দয়া, সৃষ্টির প্রতি দয়া, মানুষের প্রতি দয়া, এগুলি আমরা করব, মানুষ হওয়ার চেষ্টা করব। দুইখানা হাত, দুইখানা পাও, দুইটা চোখ নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ মানুষ হয় না। কিছু মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই মানুষগুলি মানুষ না, ওরা চতুষ্পদ জানোয়ার, জন্তু জানোয়ার। বাল হুম আদাল, বরং ওই শিয়াল, কুত্তা, শুয়ার, বিড়ালের থেকে ওরা খারাপ। এরকম কিছু লোক সমাজে আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করুন। আগামীকালকে টেকেরহাটের শেষ মাহফিল, আপনারা যাবেন, দাওয়াত রইল। আসলে সময় দিতে পারছিলাম না। প্রতিদিন প্রোগ্রাম কণ্ঠে কতক্ষণ সহ্য হয়? 2 ঘন্টার একটা বয়ান করার জন্য অনেক সময় 20 ঘন্টার জার্নি করতে হয়। সেই রংপুর নীলফামারী যদি একটা মাহফিল ওয়াজ করব 2 ঘন্টা, যাইতে আসতে লাগছে 20 ঘন্টা। এই যে 2 ঘন্টার বক্তব্যের জন্য 20 ঘন্টার জার্নি, আসসাফরু কিতআতুম মিনান নার, অনেক কষ্ট হয়। আর আপনারা জানেন আমি নোয়াখালীতে একটা বড় কওমি মাদ্রাসা, এই যে গঙ্গারামপুর সুইচ গেট, এই মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ আমি চালাই। এই 2টা কওমি মাদ্রাসা, তারপরে একটি স্কুল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলোর সাথে আছি, নানান কিছু সামাজিক কাজের সাথে আল্লাহ তাআলা রেখেছেন। একটু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি। ইদানিং আবার আমাদের কিছু লোকদের একটা দাবি এসেছে আগামী পার্লামেন্ট নির্বাচনে। তা আসলে নির্বাচনের কথা আমরা কখনোই চিন্তা করি নাই। এটা আমাদের মতো পেশি শক্তি আর কালো টাকা যাদের নাই তাদের পক্ষে এই চিন্তা করা উচিত নয়। আর যে দেশে বিকাশ পদ্ধতিতে ভোট হয়, যে দেশে দিনের ভোট রাতে হয়, যে দেশে 2 বছর, 1 বছর, 1.5 বছর আগে মরা মানুষ ভোট দিয়ে আবার টুপ করে কারোর সাথে দেখা না করে কবরে চলে যায়, সেই দেশে ভোট করা এটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তো অনেকেই খুব ধরাধরি করতেছে, এখনো সিদ্ধান্ত নেই নাই যে মরহুম পীর সাহেবের ফ্যামিলি থেকে একজন প্রার্থী আগামী 13th জাতীয় সংশোধনে এই কনস্টিটিউয়েন্সি অর্থাৎ এই সংসদীয় এলাকা, এই এলাকা থেকে দেওয়া যায় কিনা। তো আমরা আসলে এখনো ডিটারমাইন্ড হওয়া, স্থির এরকম কোনো সিদ্ধান্ত নেইনি। বিভিন্ন মুরব্বীদের সাথে, বিভিন্ন গ্রামের লোকদের সাথে কিছু পরামর্শ চলতেছে। যদি এরকম সিদ্ধান্ত হয়, দোয়ার জন্য আপনাদের কাছেও আসবো। এই জন্য আজকে আর এটা বিষয় নিয়ে কোনো কিছু বলবো না। লোকেরা বলবে হুজুর কলাও বেঁচে গেছে, আবার রতও দেখে গেছে। তো এইটা, এই কাজটা করব না। আল্লাহ যদি হায়াতে বাঁচায় এবং এটা সিদ্ধান্ত হয়, তো মুরব্বীদের কাছে তো অবশ্যই আসব। আপনাদের প্রতি আমারও দাবি আছে। আমগ্রাম পীর সাহেবের সাথে যখন সেই যে কবর সেজদা দেওয়া, কবরের চতুর্দিকে তওয়াফ করা, কবরের পাশে গাঁজা খাওয়া, এই বিষয়গুলো নিয়ে মরহুম পীর সাহেব, আমরা কোনো অলি আল্লাহদের কবরের সাথে বিরোধিতা করি না, করা উচিত নয়। কবর জিয়ারত একটা সুন্নত আমল। বলেন কবর জিয়ারত, বলেন সবাই বলেন, একটা সুন্নত আমল, সুন্নত আমল। আমরা কোনো অলি আল্লাহদের কবর জিয়ারতের বিপক্ষে না, কিন্তু কবর নিয়ে কোনো ধরনের পূজা করা, কবর নিয়ে কোনো ধরনের শিরক করা, এটা কখনই ইমানদার মেনে নিতে পারে না। এটি নিয়ে অনেক গণ্ডগোল ঝামেলা হয়েছিল। আমাদের মরহুম খলিল দাড়িয়া সাহেব, আল্লাহ তার প্রতি রহম করুন, সেই প্রথম যুগে যখন সেই মাদারীপুর মরহুম পীর সাহেবকে যেতে দেবে না, তখন তো উনি এই যে উকিলদের একটা কনসার্ন নিয়ে ওকালতি করা যায়, মামলা নিজে মুভ করেছিলেন হাইকোর্টস। এখনও তার কিছু ডকুমেন্টস আমাদের ঘরে আছে। সেই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এপিলেট ডিভিশন পর্যন্ত সেই যুগে মামলা গিয়েছিল। আর তখনকার যুগে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট একটা মামলা চালানো মানে বিরাট কিছু। তো আমাদের এই মরহুম খলিল দাড়িয়া সাহেব, তখন ওনার মোটরসাইকেল ছিল না একটা, এই প্রথম ওই মোটরসাইকেলে করে মরহুম পীর সাহেব তাকে চাদর দিয়ে ঢেকে, মানে কেউ যেন টের না পায় যে পিছনে কে যাচ্ছে, সিনি মাদারীপুর কোর্টে। তারা তো মোটামুটি অ্যাটেম্প নিল যে কোর্টে কোনোভাবেই তাকে হাজির হতে দেওয়া যাবে না, মরহুম পীর সাহেবকে আক্রমণ করবে,
তাকে এই করবে সেই করবে, তারপরে কোর্টে তাকে আসামি করবে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট করবে যেহেতু সে কোর্টে হাজির হয় নাই, ইত্যাদি ইত্যাদি। তো এরকম অনেক মুরব্বীরা, বিভিন্ন এলাকার কিছু মুরব্বীরা সেই দুঃসময়ে দুর্দিনে এই সকল ভালো কাজে তারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন। তো এই মুরব্বীদের প্রতি, আর আমার আব্বার সয়া ছিল, সয়া কন্যা কি আপনারা কি বলেন?